আল্লাহর যে কি দয়া কি মায়া আলোচনা শুনলে বুঝতে পারবেন। কালিমুল্লাহ কেন লাগাইছে আর হাবিবুল্লাহ আমার নবীর উপরে কেন লাগাইছে জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আওয়ার আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল যা এই মুহূর্তে ম্যাপ তৈরি করতে হইব, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আরে সব নবীদের সাথে সাক্ষাৎ হয়ে যাই রে ভাই। লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই রে বন্ধু। মসজিদে আকসার ঘটনা যদি শুনতে হয় ভালো করে শুনে নাও। আমার নবী ইমামতি করবে, সব নবীরা মুসল্লি সাইজা যাইব, কারণ আমার নবী হইল নবিউল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার নবী আমল আগুজন নবী রে, আমার চৈতন্য কান্দাবাসীরা, আমার নবী হইল নবীদের নবী। কথা কোন ঠিক কিনা? এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে। এই মাসটার নাম কি? রজব মাস। একসাথে বলেন রজব। আরবিতে কয়েকটা মাসের নাম গণনা করলে সব, তার ভিতরে একটা হলো রজব মাস। এই মাসটা হিসেব করলেও সব পাবেন। আর এই মাসেই আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নামাজ দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার আপনার নবী কেমন দাম, যেই নবীর খাতিরে, যেই নবীর ওসিলায়, যেই নবীর কারণে তামাম জাহান্নামটা, জাহান্নামের ভিতরে যে যারা আছে তার ভিতরে এমন একটা কাফের আছে, যে বেঈমান আছে, এই নবীর খাতিরে ওই জাহান্নামের ভিতরেও সে একদিন, সপ্তাহে একদিন শান্তি পায়। বুখারীর হাদিস, জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার আপনার নবীর খাতিরে সে আমার নবীরে কষ্ট দিছে, আমার নবীর বিরোধিতা করছে, অথচ জাহান্নামের ভিতরেও সে একটা দিন শান্তি পায়। সেটা হলো তার আঙ্গুল দিয়ে মধু বের হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি বের হয়? মধু বের হয়। এর কারণ হলো আমার নবীর আগমনের কথা শোনার পরে সে খুশি হয়ে এই হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করছিল। তার দাসী ছিল সোয়াইবা, তাকে আজাদ করে দিয়েছিল খুশি হয়ে। এ কারণে, শুধু আজাদ করার কারণে কিন্তু তাকে এই এত সুন্দর একটা নিয়ামত আল্লাহ দেয় নাই, দিছে আমার নবীর খুশির কথা তার মুখ দিয়ে উচ্চারণ করার কারণে, আর এই খুশি হয়ে একটা দাসীকে আজাদ করার কারণে। কথা কোন ঠিক কিনা? তা আজকে আমরা সেই নবীর সম্মান নিয়ে কথা বলবো, একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, আবার আমাদেরকেও বানাইছে। এর ভিতর কোনো ভুল আছে? আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনছেন, এখন একটু গভীর মনোযোগ সহকারে। তাহলে আসমানটা আল্লাহ বানাইছে, জমিনটা আল্লাহ সাজাইছে, মানুষকেও আল্লাহ বানাইছে। আর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের মাহফিলটা অনেক আগে কিন্তু বুক করছে, অনেক আগে ফোন দিয়ে বুক করে রাখছে, নইলে কিন্তু পাওয়া যাইত না। তাহলে এই বুকটা করছে, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া মাহফিল সাজাই নাই। আর আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মূল আলোচনায় চলে যাই, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কেন মানুষ বানাইছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একসাথে আওয়াজ দিয়ে বলেন, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন, কার?
এই ইবাদতের ভিতর সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? যেটা আমরা এই মাসে পাইছি। এবার চলেন যাই নামাজের ব্যাপারে আল্লাহ কি বললেন কোরআনুল কারিমের ভিতর সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হাদিসের ভিতর আমার নবী বললেন কি আমি বলি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাত লিমান লা তুহুর লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীন কামাউদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী বললেন ওমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাত লিমান লা তুহুর লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীন কামাউদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এই হাদিসটার নিচে উল্লেখ করা হয়, ব্যাখ্যার ভিতরে লেখা হয় আমার নবী কয় পুরা ইসলামের বদ্ধ নামাজের এত দাম জানোনি? একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গের নাম হইল মাথা। আমার নবী কয় ইসলাম ধর্মের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হইল নামাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নামাজ আমার আল্লাহ দান করব রে আমার ২৫০০ দানবাসীরা, আমার চৈতন কান্দা নগরবাসীরা ভালো করে শুনে নাও। আজকের আলোচনাটা নামাজ আমরা কেমনে পাইলাম? এই মাসটাই এমন একটা মাস, রজব মাস। এই মাসে আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আমার আল্লাহর বাড়িতে যাইব আমার নবীকে আল্লাহ ১৭টা জায়গায় ভ্রমণ করাইয়া, আল্লাহ যখন ১৭টা জায়গায় ভ্রমণ করায় আমার নবী কান্দার কয় আল্লাহ আমি কেমন নবী জানো? আমি নবী পাবো আমার উম্মত পাবে না, এটা তো হতে পারে না। আমি নবী খাবো আমার উম্মত খাবে না, এটা তো হতে পারে না। আমি নবী আনন্দ করবো আমার উম্মত করবে না, এটা তো হতে পারে না। আমার ১৭টা জায়গায় ভ্রমণ করাইলা, আমার গুনাহগার উম্মত রে কি ভ্রমণ করাইবা না? আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু আমি আল্লাহ তোমার ১৭টা জায়গায় ভ্রমণ করাইলাম। ও বন্ধু ১৭ বরস নামাজ আমি আল্লাহ দান করব গো। এই ১৭ বরস নামাজ যদি তোমার কোন উম্মত নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ কথা দিলাম এই ১৭টা জায়গায় ভ্রমণ করাইয়া আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়া ওদেরকে জান্নাতে ঢোকাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। এই মাসের ঘটনা আমি বইলা যাই তাড়াতাড়ি রে ভাই। চলেন যাই কোরআনুল কারিমের ভিতর 15 নম্বর পারায় ১ম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইল ১ম নম্বর আয়াত আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ঘটনা পড়বারে ভাই মসজিদে হারাম দিকে বাজারের মসজিদে আকসা ভালো করে শুনে না, লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া দিবার চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল রেজা আমার বন্ধু নবীর খবর
আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে সব নবীরাই আল্লাহর পাগল রে, আমার নারায়ণগঞ্জ জেলাবাসীরা। মুসা নবী কয় আল্লাহ তোমারে দেখতে যাই, আল্লাহ কয় দেখা সম্ভব না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর বাড়িতে যাইতে চাই নাই রে ভাই, অথচ আমার আল্লাহ আগে আমার নবীরে নিতে চাই। ভালো করে শুনে নাও, মুসা নবী আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয় দেখা যাইব না। মুসা নবী দেখতে পারে নাই, মনের ভিতর কষ্ট রয়ে গেছে। মুসা নবীর মনের ভিতর কষ্ট, এই মুসা নবী আল্লাহরে দেখতে পাই নাই, আল্লাহর কাছে যাইতে পারলো না। অথচ আমার আল্লাহ আমার বন্ধু নবীরে নিয়ে যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধু নবী আইব, রাস্তা আগে ম্যাপ করতে হইব, কোন রাস্তা দিয়ে ঢুকাইতে হইব। একটা এমপি মন্ত্রী যদি আসে রে ভাই, রাস্তার ভিতর পুলিশ দিয়া সিকিউরিটি দিয়া রাস্তা ক্লিয়ার করা হয়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব, এই রাস্তাটা যদি ম্যাপ করতে হয় মুসা নবীর রওজার উপর দিয়া ম্যাপ করবা। আল্লাহু আকবার। কারণ জানো নি রে ভাই, আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, কেন 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 মুসা নবীর রওজার পাশ দেয়া রাস্তা করা লাগবে? কারণটা কি? এই ম্যাপটা আল্লাহ কেন সাজাইছে? আল্লাহ জানায়া দিতে চায়, ও মুসা তুমি আমারে দেখতে চাইতা, অথচ দেখতে পাইতা না। আমি তোমারে টাইটেল দিলাম কালিমুল্লাহ, আর আমার বন্ধু নবী হইল হাবিবুল্লাহ। ও মুসা রে, তুমি হইলা কালিমুল্লাহ, আর আমার বন্ধু নবী হইল হাবিবুল্লাহ। কালিমুল্লাহর হাবিবুল্লাহর মধ্যে কি পার্থক্য এটা জানানোর জন্য আমার আল্লাহ কালিমুল্লাহর রওজার পাশ দিয়ে ম্যাপ তৈরি করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে, ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় চলে তবু মুসা জ্বলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো।
আল্লাহ আকবার কোন। কষ্ট হইতেছে আপনাদের? একটু চলবে? আল্লাহর যে কি দয়া কি মায়া, আলোচনা শুনলে বুঝতে পারবেন। কালিমুল্লাহ কেন লাগাইছে আর হাবিবুল্লাহ আমার নবীর উপরে কেন লাগাইছে জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আয়ার আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা, এই মুহূর্তে ম্যাপ তৈরি করতে হই, বাবার বন্ধু নবী আইব আমার বাড়ি। আরে সব নবীদের সাথে সাক্ষাৎ হয়ে যাই রে ভাই। লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই রে বন্ধু। মসজিদে আকসার ঘটনা যদি শুনতে হয় ভালো করে শুনে নাও। আমার নবী ইমামতি করবে, সব নবীরা মুসল্লি সাইজা যাইব, কারণ আমার নবী হইল নবিউল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার নবী এমন একজন নবী রে, আমার চৈতন্য গান্ধাবাসীরা, আমার নবী হইল নবীদের নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবীর কাছে যখন খবর দেওয়া হয়, আল্লাহ কয়ে জিবরাইল যা যা যা, আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। এইবার আমার নবীর সামনে দাঁড়াইব। লম্বা একটা ঘটনা রে ভাই। জিবরাইল আইসা খবর দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন। আমি জিবরাইল আমিনের সালাম নিন। আল্লাহু আকবার। জিবরাইল কয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। আমার নবী ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, আমি যাব আল্লাহর বাড়ি, আর আমার উম্মত যাবে কার বাড়ি? আল্লাহু আকবার। সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি, এই জগতে না পাই যদি, মারণ কালে বুইল না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী উম্মতের জন্য এত পাগল, কোন নবী এত পাগল ছিল না রে বন্ধু। ওই নবীর মুহাব্বত আমাদের দরকার আছে না নাই? ওই নবীর মুহাব্বত যদি আমার আপনার ভিতরে আসে রে ভাই, তাহলে এই জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না, তাইলে অন্যের মনে কষ্ট দেওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অন্যের হক নষ্ট করা যাবে না। আমার নবী যখন দুধের বাচ্চা রে ভাই, তখন আমার নবীর বিচার ছিল ইনসাফওয়ালা। কথা কোন ঠিক কিনা? আমার নবীর তখন বিচারের ভিতরে ইনসাফ ছিল। এমন নবীর উম্মত হইলাম
রে ভাই, আপন মায়ের পেটের দিকে বাচ্চা জন্ম নিলে এই বাচ্চাও যে সাক্ষী দেয় নিজের ভাইয়ের ব্যাপারে, আর আমার নবীর ব্যাপারে কাফেররা পর্যন্ত সাক্ষী দিছে যে আল আমিন সত্যবাদী। কথা কোন ঠিক কিনা? নিজের ভাইয়েরাও যদি দুশ্মনী করতে পারে, কিন্তু বাজান রে ভালো করে শুনে নাও, এমন নবী পাইলাম, নিজের ভাই তো দূরের কথা, দূরবর্তী দূরের কথা, কাফেররা পর্যন্ত আমার নবীর টাইটেল দিয়েছে। এমন একজন নবী পাইলাম, হালিমাতু সাদিয়ার ঘরে যখন আমার নবী ছিল রে ভাই, একটা স্তনের দুধ খাইতো আর একটা খাইতো না। আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো আপনি কেন খান নাই? বলি এজন্য খাই না খাই, আমার একটা দুধ পাইছিল, তার হক নষ্ট করা যাবে না। কথা কোন ঠিক কি না? এই খালি ওয়াজ শুনলে হবে না, হক নষ্ট করা যাবে না। অথচ আমাদের সমাজের ভিতরে এমনও হাজি আছে সারা জীবন আকাম পুকাম করছে, আবার হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে, নবীর প্রেম বুঝায়, অথচ হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করিয়া 4টে মেয়ে আছে আর একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা হজ করে খালি বিড়া মাথায় দিয়ে ঘুরে। কথা বল না, কে আছে না নাই? আর আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও, তুমি যতই বিড়া মাথা দিয়ে ঘোরো আর যতই তুমি মুরগির মতো ঠোকাইয়া নামাজ পড়িয়া কপালে দাগ ফালাও, আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছাও, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই, আজকের ওয়াজ শুনতেছো ভালো লাগছে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তুমি তওবা করবা। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ মাফ করবে, এটার দলিল আছে, প্রমাণ আছে। কিন্তু তুমি যদি অন্যের হক নষ্ট করে যতই তওবা করো আর যতই নামাজ পড়ো, কোনো কাজ হইব না। এই ওয়াজ তো কেউ করে না। কথা রাগ করতেছেন মনে হয়? এগুলো বলার দরকার আছে না নাই? শুধুমাত্র বাবার দোষ দেব তা নয়, এবার আমাদের দোষ। আমরা যারা ভাই আছি, বোন আছে, অধিকাংশ ভাইরা বোনের ঠকায়। রাগ করেন না ভাই, আমার বলার কথা বলতেই হবে। অধিকাংশ ভাই আছে বোনেরা ঠকায়। এই মাসলা জানো? মাসলাটা শুনে নাও। তোমার বাবা বাচ্চা থাকতে 1 কেজি লবণ যদি কিনে থাকে, 1 কেজি লবণ কয় কেজি? 1 কেজি লবণ যদি তোমার বাবা বাচ্চা থাকতে কেনে, কেনার পরে যদি মারা যায়, ওই 1 কেজি লবণের ভিতরে তোমার বোনের অংশ আছে। রাগ করতেছেন মনে হয়? বাড়ির ভাগ তো দূরের কথা, এমনও ভাই আছে বোনের জমির ভাগও দেয় না। কথা কোন ঠিক কিনা? তুমি রাগ করো না ভাই, যেটা হক কথাটা বলতে আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? এই বোনের হক নষ্ট করে তুমি খাইতেছো, তুমি মনে করছো তোমার ইবাদত আল্লাহ কবুল করবো না। তোমার বোনটারে তুমি কষ্ট দিছো, তোমার বোন যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলবে না। এটাই ফতোয়া। রাগ করেন না জানি ভাই। কিছু কিছু ওয়াজের ভিতরে আবার মাঝে মাঝে ওয়াজ করতে হয়। খালি ওয়াজ করলে হবে না, ওয়াজ, নামাজের ওয়াজ, জাকাতের ওয়াজ, রোজার ওয়াজ। আমার সাথে এমনও মুসল্লি আছে যে জীবনেও মসজিদে যায় না, কিন্তু আমার সে ভালো জানে। কথা কয় না, জানে কি না? জানে কিন্তু মানে না। কথা কোন ঠিক কিনা? এরা হয়েছে কি, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। জানতে জানতে মানতে হবে, মানতে মানতে মানোয়ার হতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কত ভালোবাসে রে ভাই। আমার নবীকে আল্লাহ রহমতের নবী হিসেবে পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে।
আজকের ওয়াজটা ভালো করে শুই না রে বন্ধু। এই ওয়াজটা মুরব্বীদের কাজে লাগবে, যুবকদের কাজে লাগবে, পর্দানিশী মা বোনদেরও কাজে লাগবে। এমন একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে, মিরাজের ঘটনা ভালো করে শুই না নাও। এই মিরাজটা কেমন মিরাজ? আমার নবীর মিরাজটা, আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ ম্যাপ তৈরি করলো, রাস্তা তৈরি করলো। আজকে আমি আপনাদের মাহফিলে আসার পথে কিন্তু গুগলের মাধ্যমে রাস্তা দেখে আসলাম। আল্লাহ ডাক দিয়ে কই মুসা নবীর কবরের পাশ দিয়ে রাস্তা করা লাগবে, কারণ মুসা নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ ঘটাবো। আল্লাহু আকবার। আরে কোন নবী তো মরে না, ইয়া আমার মুরব্বী বাবারা, মুসা নবীর সাথে সাক্ষাৎ করানো হয়, আদম নবীর সাথে সাক্ষাৎ করা হয়, ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ করা হয়। যতগুলো নবীর সাথে আল্লাহ সাক্ষাৎ করাইছে, এই নবীগুলো তো আগেই বিদায় হয়েছে। কথা কোন ঠিক কিনা? অথচ সেই নবীদের সাথে আল্লাহ সাক্ষাৎ করাইছে। আর একদল লোক আছে বলে আমার আপনার নবী মরে গেছে। নাউজুবিল্লাহ। এই যারা বলে নবী মরে গেছে, তাদের ঈমান বলতে কিচ্ছু নাই। কথা কোন ঠিক? আমার নবী স্থান পরিবর্তন করছে। কথা কোন ঠিক কিনা? কি পরিবর্তন? স্থান পরিবর্তন। ভালো করে শুনে নাও। যারা বোঝে না তারাই নবীর বিরোধিতা করে। নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ। আমি তুমি এই যে মোল্লা ফতুয়া দেয়, ওই মোল্লা যদি রাস্তার পাশে কোনো জায়গায় পায়খানা করে, ওই রাস্তার পাশ দিয়ে এক সপ্তাহ যাওয়া যায় না, ওর গুরগন্ধ পায়। কথা কন নাকি? আর আমার নবী যখন পায়খানা করতো, এটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, এটা পায়খানা ছিল না, পায়খানা মুবারক ছিল। আমার নবীর পায়খানা মুবারক ছিল জমিনের জন্য খাদ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর প্রস্রাব খায়া জান্নাতি। যেই মোল্লা ফতোয়া দেয় ওর প্রস্রাব দেখলি বমি আসে। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? তাহলে আমার নবীর দাম দিছে কে? সবকিছুর মালিক কে? এবার আমার নবী যাইব আল্লাহর বাড়ি। কার বাড়ি? নামাজ নিয়ে লম্বা একটা ঘটনা রে ভাই। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে বন্ধু। আমার নবীকে খবর দেওয়া হয়, জিবরাইলে কয় হুজুর আপনার যাইতে হবে। আমার নবী ডাকে দিয়া কয় ভাই জিবরাইল, আমি নবী যাব আল্লাহর বাড়ি, আর আমার উম্মত যাবে কার বাড়ি? জিবরাইল কয় হুজুর শুধুমাত্র আপনার যাইতে হবে, আপনার উম্মত তো যাইতে পারবে না। আমার নবী এই খুশির খবর পাইয়া আমার নবীর মুখে হাসি নাই রে। আমার নারায়ণগঞ্জ জেলাবাসীরা, আমার নবী ফুপাইয়া ফুপাইয়া কান্দে। জিবরাইল কয় হুজুর আপনার তো খুশির খবর, কত নবীরাই আল্লাহকে দেখতে চায়, মুসা নবীও চাইলো পাইলো না, অথচ আপনি চাইলেন না, আমার আল্লাহ উপর দিয়া নিয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবী ফুপাইয়া ফুপাইয়া কান্দারে কয় জিবরাইল রে, ও জিবরাইল আমি যাব আল্লাহর বাড়ি, আমার উম্মত যাবে কার বাড়ি? আমি আল্লাহর বাড়ি যাব, আমার গুনাহগার উম্মত থাকবে কার বাড়ি? একটা উম্মত যদি মইরা যায়, আমি নবী তো সইতে পারবো না। এইবার জিবরাইলে কয় আল্লাহ তোমার বন্ধু নবী কেমনে আসবে? ও মালিক।